প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ, বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর। প্রিয় দর্শক, আপনারা এই ধরনের গাছ যারা আমার কৃষক আছেন, তারা লতি ফোটাবার জন্যে আপনারা কি কি সার প্রয়োগ করবেন এবং কি কারণে কি করবেন, সব কিছু বিস্তারিত এই ভিডিওটার ভিতরে আমি জানাচ্ছি। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে জমির ভিতরে কিন্তু প্রচুর চারা আছে, কিন্তু প্রোডাকশনের জমিতে শীত থেকে যখন গরম আসবে, এর আগে শীতের মধ্যে যত চারা হবে এই চারাগুলো আপনারা নষ্ট করবেন না। এই চারাগুলো ঠিক এভাবে রাখবেন। যখন ফাল্গুন মাসের আগে আমরা জানি প্রচুর লতার বাজার হয়, সেক্ষেত্রে দেখেন এর ভিতরে কিন্তু প্রচুর চারা আছে। এই চারাগুলোর গোড়া কাটবেন। গোড়া কাটার পর আপনারা এই রাসায়নিকটা কি মারবেন, আপনারা মনে করেন যে বারন্ত ট্যাবলেট মারবেন, 16 বার বোরন, তারপর যেগুলোই আমি মারতে বলি না কেন, এখানে চারাগুলো কাটার পর সর্বপ্রথমে আপনারা চারাগুলো যখন কাটার পরে চারাটা এমনভাবে কাটবেন ওই চারাটা যেন পরবর্তীতে আবার চারায় পরিণত না হয়। একবারে গোড়া থেকে চারাটা কাটবেন। গোড়া থেকে চারাটা কাটবেন, দেখবেন যে গোড়া থেকে প্রচুর ছোট ছোট লতা বের হয়েছে। আপনারা ওই লতাগুলো সহ রাইখে দেবেন। রাখার পরে আপনারা এবার শতকে হাফ কেজি 300 গ্রাম করে টিএসপি দেবেন, 300 গ্রাম ইউরিয়া দেবেন। এই টিএসপি আর ইউরিয়ার সাথে আপনারা বারন্ত ট্যাবলেট অথবা জিব্রেকেল অ্যাসিড নামে পরিচিত সিলেটের জিঙ্ক আছে, বারন্ত ট্যাবলেট আছে, তারপর ফাস্ট আছে, এগুলা পাওয়ার আছে, তো এগুলো আপনারা প্রতি বিঘায় 4টে করে ট্যাবলেট এই রাসায়নিকের সাথে মিক্সার করবেন। তো রাসায়নিকের সাথে মিক্সার করে সুন্দর করে জমিতে আপনারা নিচ থেকে ছিটিয়ে দেবেন। মনে রাখবেন, এই বারন্ত ট্যাবলেট যারাই ব্যবহার করবেন এরা যদি পাথার ভিতরে স্প্রে করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা যদি ঠিক জমির 2 গাছের মাঝখানে যদি স্প্রে করেন তাহলে আপনারা লাভবান হইতে পারবেন। তো প্রিয় দর্শক, বিষয়টা হলে কি, বারন্ত ট্যাবলেটটা আবারও বলি, বারন্ত ট্যাবলেটটা যদি আপনারা গাছের কাণ্ডে যদি ইউজ করেন তাহলে গাছে ফুল আসবে, আর যদি মাটিতে স্প্রে করেন তাহলে আপনার যে কচুর চারাগুলা পালাগুলা কাটা হয়েছে সে কাটাগুলা সুন্দর করে মনে করেন যে আপনারা একবারে সঠিকভাবে আপনারা সুন্দরভাবে অন্তত সুন্দর করে আপনারা এই লতির প্রোডাকশন পাবেন। আর ওই চারাগুলোর গোড়া থেকে প্রচুর লতা বের হবে। দেখবেন এই যে জমিটা দেখতেছেন, এটা 15-20 দিনের মধ্যে দেখবেন যে এই জমিতে প্রচুর লতির গাছ থেকে কিন্তু চারা গাছে প্রচুর লতি দেখা যাবে। তো এখন কথায় আসি, প্রিয় দর্শক, এই যে গাছগুলো দেখেন এগুলো কিন্তু মনে করেন যে আমার কৃষকের জমির চারা। তো আমি এই জমিটারই ভিডিও, আপনারা ওই ঘরটা ফলো করবেন। ঠিক এই জমির ভিডিও আপনাদেরকে 15 দিন পর দেব। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখবেন যে এই জমিটার ভিতরে কি পরিমাণ আছে। আর এই যে একটা গাছে দেখেন কালা স্পট ডেগের ভিতরে, এই ধরনের যাদের সমস্যা হয়েছে তারা অবশ্যই মনে করেন রিডোমিল গোল্ড আর নাটিবো এই দুটো একসাথে স্প্রে করবেন। রিডোমিল গোল্ড অথবা নাটিবো, কিন্তু এই দুইটা একসাথে স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট হয় কচু গাছের। আর যদি এটা না পান তাহলে আপনারা রিভার্স ইউজ করবেন, কিন্তু এমিস্টার টপটা ইউজ করবেন না, যেহেতু প্রোডাকশনের জমি গাছগুলো একটু দুইমা যাইতে পারে, সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু রিভার্সটা পানির ভিতরে ভালো কাজ করে এবং গাছগুলো দেখতেও গ্রোথ খারাপ থাকে না, ভালোই গ্রোথ থাকে। তো প্রিয় দর্শক, আমি যথেষ্ট পরিমাণে আপনারা জানেন যে এই বাংলাদেশে অরিজিনাল জাত বাড়িলতিরাজ কীভাবে আপনারা রোপণ করবেন, বা বাড়িলতিরাজের চারাগুলো কোন বয়সী চারা দিতে হয় বা কোন জাতটা ভালো, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা আমার ভিডিওর ভিতরে আছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই জমিটার ভিডিও আপনাদেরকে একটা চিনে দিলাম, ওই যে ঘরটা চিনে দিলাম। এই জমিটা 15-20 দিনের ভিতরে লতি ফুটবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ প্রত্যেকটা কৃষকের সাথে আমি আন্তরিকতাভাবে আমি খেদমত করে যাচ্ছি। আর এই জমিটার কিন্তু ভিডিও ইতিমধ্যে আগেও দেওয়া আছে, আমি এই জমিটায় গেছিলাম। তো এই জমিটার ভিডিও দেখবেন, দাড়িওয়ালা এক ভাই আছে,
উনি এটাই ভিডিওটা হলো যে মনে করেন যে কি নাম জানি ভুলে গেছি যদিও। যাই হোক, এই ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন যেন এই জমিটা আমি লতি ফুটাইতে পারি। আর ফার্স্টে যে ভিডিও দেখছেন ওটাও আমার কৃষকের জমির।